মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে করব দই বড়া। তাই এখানে আমি নিয়ে নিয়েছি 250 মতন বিউলির ডাল। ওটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবার আমি এটাকে পেস্ট করে নেব। ডালটা পেস্ট হয়ে গেছে। এবার আমি ডালটা এখানে ফেটানোর জন্য নিয়েছি একটা বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোল। এবার আমি ভালো করে ডালটাকে ফেটাবো। নিয়ে নিলাম কিছুটা মৌরি এখানে ক্রাশ করে। সামান্য লঙ্কা বাটা, এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। এবারে ভালো করে আমি ফেটাবো। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন ব্ল্যাক সল্ট। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটার কালারটা বেশ একটা সাদাটে ভাব চলে আসবে, একটা সাদা সাদা ভাব আসবে। হালকা ইয়েলো ইয়েলো রয়েছে। বেশ 5 মিনিট মতো ডাল বাটাটাকে পেস্টটাকে ফেটিয়ে নিয়েছি। সেরকম একটা স্ট্রাকচার আসবে। এবারে পেস্টটা ভাজার জন্য রেডি হয়েছে কিনা সেই জন্য আমি একটা বাটিতে এখানে জল নিয়ে নিয়েছি। এবার জলের উপর ওটা আস্তে করে ছেড়ে দিলাম। এটা ভেসে রয়েছে, এর মানে ওটা ভাজার জন্য রেডি। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে আমি বড়াগুলোকে ভেজে নেবো। আর উপর থেকে একটু তেল দেবো। বেশ সুন্দর ফুলে উঠেছে। ভালো ফ্যাটানো হলে পরে বড়াগুলো বেশ সুন্দর ফুলে ফুলে ওঠে। বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে। আর বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল টাইপের ভাজা। এবারে আমি তৈরি করব ভাজা মশলা। এই জন্য নিয়ে নিয়েছি 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি আর 2টো শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে। এবারে মশলাগুলো আমি এখানে শুকনো কড়াই ভেজে নেব। ধনে পাতার চাটনি করব, সেজন্য নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা 1/2 ইঞ্চ মতো আদা আর ধনে পাতা। লঙ্কাটা আপনারা আপনাদের মানে আন্দাজ মতো দিতে পারেন, কীরকম ঝাল খাবেন। চাটনি বানাবো, তাই তেঁতুলটা আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20 মিনিট মতো। এবারে তেঁতুলটাকে বেশ আমি একটুখানি চটকে নেব, নিয়ে ওটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তেঁতুলের চাটনিটা বানানোর জন্য এখানে আমি তেঁতুলটাকে ভালো করে চটকে ধুয়ে ছেঁকে বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন বিট নুন আর দিয়ে দিলাম 1/2 কাপ মতন চিনি। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন দই, টক দই। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট নুন আর দিয়ে দিলাম 2 চামচ নেব একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে।
দইটা ফ্যাটানো হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করবো কিছুটা জল। রেডি আমাদের তেঁতুলের চাটনি, আর এখানে রেডি ধনেপাতার চাটনি। নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। এখানে দিয়ে দিলাম সামান্য উপরে কিছুটা ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিলাম ধনেপাতার চাটনি, কটা ঝুড়ি ভাজা, রেডি আজকে দই বড়া। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি আরাধ্যার মা, দেখা হবে পরের একটি ভিডিওতে।